হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে কিন্তু আমি এখানে রান্না করব নতুন একটা রান্না বলতে সবজি কিন্তু নয়, এটা আমি করব আজকে মিষ্টি আলু যেটা হয় সেই মিষ্টি আলুকে সিদ্ধ করে এটা ভেজে নেব, নিয়ে তারপর মেখে পান্তুয়া, আমরা তো পান্তুয়া বলি, তো আর সবাই কি বলে সেটা বলতে পারবো না, কিন্তু বেশি আমরা পান্তুয়াই বলি। তো পান্তুয়াই আজকে বানাবো ভাবছি। সাদা তেলে প্রথমে ভেজে নিয়ে তারপর কিন্তু রসে ফেলে দেব। তো দেখো, আজকে হয়েছিল সকালবেলায় কিন্তু রান্নাটা হয়ে গেছে। আজকে হয়েছিল ভাত, মসুরির ডাল, আর গতকালকের একটা তরকারি ছিল, মাছ তরকারি, আর হচ্ছে এখানে ছিল তোমার ডুমুর ভাজা। ডুমুর ভাজাটা অল্প হালকা তেল দিয়ে, ডুমুরটা কিন্তু খুব উপকারী, তো আমি ডুমুরটা খেতেও ভালোবাসি, তো সেই মতো ডুমুরটাকে হালকা তেল দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। তো এইগুলোই ছিল আজকে রান্না। আর এখন এই মাছগুলো নিয়ে আসা হলো বাজার থেকে, আর তরি তরকারি, কলা, কিছুটা ফল ছিল না, আপেল, পেয়ারা, আর এখানে আছে হচ্ছে বেগুন, আর বিশেষ কিছু আনতে দিইনি, আর একটা বাঁধাকপি, শীতের শেষের বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে, তাই একটা আনতে দিয়েছিলাম। আর এখানে আছে একটু তেঁতুল। গরম যেহেতু শুরু হয়ে যাচ্ছে, সেজন্য আমি ভাবলাম যে একটুখানি তেঁতুল নিয়ে এসে পরে ওইটাকে টক বানিয়ে খাওয়া খুব ভালো। তো একটুখানি লবণ, হালকা একটু মিষ্টি দিয়ে গুলে, মানে এমনি সাদা জলে গুলে নিয়েই, কিন্তু কোনো রান্না বান্না নয়, আমরা খাই, তো এরকম করে খেলে ভালোই লাগে। তোমরাও খেয়ে দেখতে পারো। তেঁতুলটা তো খুব উপকারী শরীরের পক্ষে, যাদের ব্লাড সুগার বা অন্যান্য হাই প্রেশার থাকে তাদের ক্ষেত্রে তো ভালোই, তো ওর বাড়ির অন্যান্য সদস্যরাও কিন্তু খেতে পারে। যেমন অন্যান্য দিন আমরা টমেটোর চাটনি বা পিন খেজুরের চাটনি খেয়ে থাকি, তেমন তেঁতুলের টকটাও করে নেওয়া যায়। তো দেখো, আজকে কিন্তু আমি এখানে বানাচ্ছি যেহেতু পান্তুয়া মিষ্টি আলু, তো মিষ্টি আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু আমি এখানে অল্প সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, কারণ কি ময়দাটা না হলে না মিষ্টি আলুগুলো কিন্তু যেহেতু জল দিয়ে সিদ্ধ করেছি একটু জল জল টাইপের হয়, আর এটা ভাজতে গেলে কিন্তু খুলে খুলে যায়, তো সেজন্য একটু ময়দা দিয়ে একটু মানে আট করে নিচ্ছি, মানে একটু মানে কি বলবো, ওটাকে শক্ত করে নেওয়া হচ্ছে, যাতে ওটা খুব বেশি নরম না হয়। তো একটুখানি লবণ দিয়েছি, আর একটুখানি সাধারণ ময়দা দিয়ে আমি কিন্তু পুরো আলুটাকে মেখে নিচ্ছি, হাতের সাহায্যে বেশ ভালো করে চটকে এখানে মেখে নিচ্ছি। তো তারপর তো মা আলুগুলোকে ছাড়িয়ে দিয়েছে, আর আমি ওই দিকটাতে কিন্তু আমি একটা চিনির শিরা করতে দিয়েছি। চিনির শিরাটা ওই দিকটাতে ফুটছে, জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে একটু এলাচ ফাটিয়ে দিয়ে শিরাটা বানিয়ে নিচ্ছি। তো ভাবছি মাছটা রান্না করার আগে কিন্তু আলুর এই পান্তুয়াটা বানিয়ে নেব। তো দেখো, এটা মাখা কিন্তু আমার হয়ে গেল, আর তারপরে কিন্তু আমি চিনির শিরাটাকেও করে নিয়েছি, গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে কিন্তু আমি এগুলোকে একটা সাইজ করে নিচ্ছি, গোল গোল করে আর লম্বা লম্বা করে। তো লম্বা লম্বা করে কয়েকটা সাইজ করে নিয়েছি, আর দেখো বাকিটা কিন্তু আমি গোল গোল করে করব। আর সেটার মধ্যে আমি একটু ছানা কিন্তু দিয়ে দিলাম, গতকালকে দুধের একটু ছানা ছিল, সেটাকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে কিন্তু খেতে আর একটু ভালো লাগে। তো ছানারও এভাবে পান্তুয়া করা যায়, বা জিলিপিও বানানো যায়, সেটাও তো খেতে খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু আমার অতটা ছানা ছিল না, তো আমি এর মধ্যে যেটুকু ছিল সেটুকুকে অ্যাড করে দিলাম। তো এইগুলো মাকে বললাম একটু গোল গোল সাইজ করে দিতে, তো মা এখানে কয়েকটা লম্বা আর কয়েকটা গোল গোল সাইজ, কয়েকটা লম্বা তো করা হয়ে গেছিলো আমার, তো মাকে বললাম, তো মা কয়েকটা গোল গোল সাইজ করে এখানে দিচ্ছে। তো এবারে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে, আর কড়াইটা দেখো গরমও হয়ে গেছে, তো তেলটাও গরম হয়ে গেছে। তো আমি ভাবছি এর মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এই
পান্তুয়াগুলো ভেজে নেব। এগুলো আমরা কিন্তু মিষ্টি আলুর পান্তুয়াই বলি, বা অনেকে পানিতোয়াও বলে থাকে। তো হচ্ছে পুরোটাকে আমি এখানে ভেজে ভেজে তুলব। তো দেখো একটুখানি শক্ত হলে তারপরে কিন্তু এটা মানে ভেঙে যাবে না, উল্টে পাল্টে ভাজা যাবে। তো লাল লাল করে ভেজে নেব। তো আজকে কিন্তু গাছে অনেকগুলোই ফুল ছিল, সকালবেলায় গিয়ে দেখি প্রায় অনেকগুলোই ফুল ফুটেছে, জানো তো। আর আমার এই ছাদ বাগানটাতে কিন্তু বেশ তোমাদের হচ্ছে জবা ফুল আর গাঁদা ফুলের 12 মাসের যে গাঁদা ফুল গাছটা লাগানো হয়েছে, সেটাতেও কিন্তু বেশ কয়েকটা গাঁদা ফুল ফুটেছিল। তো আজকে ফুল তোলার পরে স্নান টান সেরে নিয়ে পুজোটা এখন করে নিয়ে তারপর কিন্তু আমি রান্না করছি। তো আজকে যেহেতু রবিবার ছিল, ভাবলাম আগে সিদ্ধ ভাত করে নিয়েছিলাম, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, মানে যে মসুরির ডালটা হচ্ছে মানে ছুঁকে দিয়েছিলাম, ঝোল ডাল বানিয়েছিলাম, তো তারই অনেকটা অংশ ছিল, সেটাকেই মানে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর ঘি দিয়ে সকালে সবাই প্রায় মানে যারা ভাত খায়, আমরা সবাই তো ভাত খাই না, মা তারপর আমার হাজব্যান্ড যেমন অনেকেই ছাতু খায় বা হচ্ছে চিড়ে খায়, ব্রেকফাস্টে সবাই এরকমই খাবার খায়, এক একজন এক এক রকমের। তো ও যেমন ছাতু গোলা খেলো, মাও কালকে রুটি ছিল সেটা খেলো খেজুরের গুড় দিয়ে। তো ভাবলাম তাহলে আর আমার ছেলে কিন্তু ভাত খেয়েছিলাম। তো ভাত যেহেতু খেয়েছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু ডিম সিদ্ধ ছিল, ডাল ছিল, ঘি ছিল, সেগুলো দিয়ে আমরা টিফিনটা সেরে নিয়েছি। তারপর কিন্তু আমার কিন্তু ডাল সিদ্ধ ভাত খেতে খুবই ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে। তো আলু সিদ্ধটা খুব একটা সেই অর্থে খাওয়া হয় না, ডাল সিদ্ধটা কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাত আর তার সঙ্গে কাঁচা লঙ্কা মেখে কিন্তু ডাল সিদ্ধ দিয়ে খুবই ভালো লাগে। দেখো তোমরাও কোনোদিন খেলে দেখবে, খুবই ভালো লাগবে, অনেকেই হয়তো খেয়ে থাকো। তো দেখো এখানে কিন্তু পান্তুয়াগুলো আমার ভাজা হয়ে গেল লাল লাল করে, আর এখানে আমি কিন্তু রসেও ফেলে দিচ্ছি। তো দেখো এই রসে ফেলে দেওয়া এই পান্তুয়াগুলো কিন্তু এখনই সঙ্গে সঙ্গে কিন্তু ভালো লাগবে না, বেশ 2-1 ঘন্টা রাখার পর কিন্তু ভালো লাগবে। দেখো বাকিগুলোও আমি এখানে ভেজে নিচ্ছি। এটা খেতে যখন রসটা ঢুকে যখন নরম হয়ে যাবে, তো তখন কিন্তু খেতে এগুলো খুবই ভালো লাগে। আর এখানে যেহেতু ছানা দিয়েছি, আমার কিন্তু ভয় আসছে একটা, যে ছানা ফেটে বের হয়ে গায়ে মুখে পড়বে কিনা। যেমন মাছ ভাজতে গিয়ে গতকালকে আমার কিন্তু থুতনিতে পড়েছিল, আর সেটাতে বেশ কালো মতো দাগ হয়ে গেছিলো। আর আমি সঙ্গে সঙ্গে যেহেতু ফ্রিজে ঠান্ডা জল দিয়েছিলাম, ওই কারণে কিন্তু ফোসকা টোসকা কিছু পড়েনি, তা না হলে কিন্তু বেশ অনেকটাই ভুগতে হতো। তো সেটা থেকে বাঁচার জন্য আমার কিন্তু ভয় লাগছে। দেখো কয়েকটার আবার ছানাগুলো বেরিয়ে এসছে, তো ভয়ে ভয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে মাও কিন্তু মাছ ভাজতে শুরু করে দিয়েছে, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে। তো মা বললো ঠিক আছে, আমি তোমাকে কিছুটা হেল্প করে দিচ্ছি, আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি, তুমি বরং ওই পান্তুয়াগুলো কমপ্লিট করে ভেজে নাও, আর তারপর এই দিকটাতে আসবে। তো মা এখানে মাছ ভেজে নিচ্ছে, আর বাকি যে মাছের মাথাটা আনা হয়েছিল কাতলা মাছের, তো ওই মাছের মাথাটা কিন্তু এটা কিন্তু কালকে হবে।